মানে সারপ্রাইজ আছে তোমার জন্য। যদি ওয়েদার ঠিক থাকে তাহলে হবে, না হলে হবে না। না গাইস, আসলে কি বলতো, ও নিজেটা দেখতে ব্যস্ত ছিল, তো আমার জন্য সময় হয়নি, ঠিক আছে? ওটা না বলে এখন উল্টো পাল্টা বলে দিচ্ছে। এই আলোতে আসো, দেখবে আরো ভালো লাগছে। হ্যাঁ, পুজোতে এখন বের হবে না, আলো পড়বে, ঝকঝক করবে গাড়ি এটা। হ্যাঁ, ও তো গুড্ডু গায়ে সিরিয়াস বলছি তো ভাই। এই গাইস, গুড মর্নিং। আর দেখো সকাল সকাল কি করছে এরা, শয়তানি খালি খালি ঘুমাচ্ছে মা গুড্ডু, জানো? এই ঘর ওই ঘর খালি ঘুমাচ্ছে, আরে বিরক্ত করছে খালি। এত ঘুমালে হয়? এখন কটা বাজে বলতো? আবার ঘুমাচ্ছে গাইস, দেখো সকাল সকাল খালি এদিক ওদিক আবার। এখন ঘুমাতে হয়, এখন কটা বাজে গাইস? দেখেছো 11টা বাজছে, এই সময় ঘুমাচ্ছে। মারো 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 মারো, ইয়ে কিরে এরা না, সত্যি একবার বাইরে একবার ভিতরে, একবার বাইরে একবার ভিতরে। এই ঘরের মধ্যে কি করে ঢাকা নিয়ে আছে ওই? আরো দুটা নাকি? কি অবস্থা গাইস, দেখেছো? মা ভুগবে বাবা, এগুলো কি হচ্ছে? সব কম্বল টম্বল সব পাল্টাই টাল্টাই, দাও কি অবস্থা বিছানাটাই করছে। না না, তোকে এই গরমের মধ্যে একটু কম্বল রে, এই গরমের দিনে কম্বল লাগছে রে তোর। একদম বাক্স ঢুকাই দেবে। আমি দুপুর ছিলাম, একটা দিয়েছিলাম আসতেছে শয়তান। এক্সারসাইজ করে না, তাতে যেতে হবে না জায়গায়? কোথায় যাবো বলো তো? আমার যাবা নাকি সিনেমা দেখতে? সিনেমা দেখতে যাবা? সিনেমা দেখতে যাবা? হেই, এক জায়গাতেও যেতে চাই না, চলো যাই দেখে আসি। আরে ভূতের মুভি দেখবো না, ইয়ে দেখবো আজকে তাহলে, ঠিক আছে? আমি কালো হয়ে যাচ্ছি। তুমি কালো হয়ে যাচ্ছ গাইস, আজকে সিনেমা দেখতে যাবো, ঠিক আছে? আজকে সিনেমার প্ল্যান হবে। যাবো না? যেটা ইচ্ছা তাহলে সিনেমা। আমি ভূতের দেখতে বেশি পছন্দ করি। কনজারিং দেখবো না, কারণ এই গুড্ডুকে অ্যালাউ করবে না এই জায়গাটাই। আমরা সকালে যাইছিলাম, মা তো যাবে না। কি আর বলবো, মাকে বলে 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 হাঁপাই যায়, মা যেতেই চায় না। এই যে একটু আইসক্রিম নিতে যাচ্ছে, বুঝলে? মানে ও স্নান হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি আইসক্রিম আনতে। প্রতিদিন মানে ইচ্ছা করে, বুঝলে, মাঝে মাঝে যাই না কেন। এই ছাগলটা যেখানে কি করছে কে জানে। এই যে আইসক্রিম এটা ঢুকাই নিয়েছি আজকে, বুঝেছো? কি গরম ওয়েদার বাইরে, এই গরমেই খেতে হয়, বুঝলে? ঠান্ডার দিনে কে খায়? গুড্ডু খায় ঠান্ডার দিনে, তাই না? বৃষ্টি আসে মনে হচ্ছে রে। এখন আসবে না, একটু পরে আসবে গাইস, বৃষ্টি আসে মনে হচ্ছে। এই যে গাইস চলে আসছি, আর মনে তো এখন পর্যন্ত স্নান করেই বেরোয়নি, বুঝলে? বেরোতে না, বেরিয়ে হয়নি। আর ওটাকে এখন ফ্রিজে রাখি, ওকে বেরো তারপরে খাওয়া হবে, ঠিক আছে? বাহ বাহ ভাই, আজকে তো সুন্দর লাগছে তোমাকে দেখতে। আইসক্রিম আনছি তোমার জন্য। আর আমি না একটা প্ল্যান করছিলাম জানো, বাইরের মানে সিনেমা তো গাইস আবার হলো ক্যান্সেল হয়ে গেল, কেন বলো তো? গুড্ডুরও টিউশন আছে আজকে। মানে আমি ভাবছিলাম যে গেলে, যেহেতু ওকে সবসময় নিয়ে যায় না আমরা, যখন আগের দিন রেস্টুরেন্টে নিয়ে আসলাম মনে আছে, অ্যানিভার্সারির দিনও খুব আনন্দ পেয়েছিল, কালকে রোল নিয়েছিলাম, খুব আনন্দ পেয়েছিল। তাই আমি ভাবছিলাম যখন বাইরে যাবো, মানে সবসময় তো সম্ভব না স্কুটিতে 3 জন, তো যখন এগুলো মানে রেস্টুরেন্ট যাচ্ছি বা সিনেমা দেখতে যাচ্ছি ওই সময় নিয়েও ভাবছিলাম, বাট হলো ওর আজকেও টিউশন, তো যেতে পারবে না ওই, তাই ভাবছি দুজন মিলে যাবো না, বুঝলে? হ্যাঁ, তো দেখি কাল যদি ওর টিউশন না থাকে কালকে প্ল্যান করবো। আজকে আমি ওর জন্য একটা আলাদা প্ল্যান করছি, ওকে আমি বলিনি আমি, ঠিক আছে? মানে সারপ্রাইজ আছে তোমার জন্য। যদি ওয়েদার ঠিক থাকে তাহলে হবে, না হলে হবে না, তাই না? আমার সারপ্রাইজ ভালো লাগে না তোমাকে সারপ্রাইজ দিতে, খুব ভালো লাগে, বুঝলে? এই রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আর দুপুরে যেটা বলছিলাম সারপ্রাইজ গাইস, আমি রেস্টুরেন্টের কথা বললাম, তো ও যাবে না এখন রেস্টুরেন্ট, বুঝলে? বলছে সামনে পুজো আছে, এগুলো ফালতু খরচ করে লাভ নেই, পুজোর জন্য জামা টামা কিনতে হবে, এগুলো কিনতে হবে, ওগুলো কিনতে হবে, ওগুলো তো করবো। তো গাইস এখন আমরা জানি না একদমই যে কোথায় যাবো না যাবো, বাইরে বেরোবো, যেখানে মজা হবে, মানে যেখানে রাস্তা নিয়ে যাবে ওখানে যাবো, একটু ঘুরবো, মজা করবো, খাওয়া দাওয়া করবো বাইরেই, হাত পাতলা কিছু, তারপর চলে আসবো, ঠিক আছে? এই যে গাইস দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, মানে আমরা দিনে বেরোতে পারি না, বুঝলে? মানে বের হওয়ার চেষ্টা করি বাট হয় না, মানে রেডি হয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে গিয়ে মনে হলো না, বাইরে যখন বেরোচ্ছি তাহলে একটা ভিডিও আপলোড করে দিয়ে যাই, মানে বাইরে বেরোনোর আগে, বুঝলে? তো ওইটা করতে গিয়ে অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, ও রেডি হয়ে গেছিল গাইস, ওটা আমারই দোষ আজকে। তো আজকে আমাদের লেট হলো, তো কই না, এখন যাই। কোথায় যাবো আমি এখন পর্যন্ত যাই না, বালুঘাট দিয়ে না প্রতিরামের দিকে সেটা আমি বলতে পারবো না এখন, ঠিক আছে? আগে যাই তারপর দেখা হবে, ঠিক আছে? একদম। এই যে গাইস দেখো
একদম ডাইরেক্ট আসছে আমার এই জায়গাটাই। আমি ভাবলাম বললা হয় মানে ইয়ারে এমন করে ধরেছে আমাকে, কি আর বলবো, আমি সিরিয়াস বলছি। এমন একদম আমি ভাবছিলাম মানে গেল আজকে, মুখটা ফুলে গেছে, এরকম হতে পারে। ফটকের সামনে থেকে আসে ইয়ে হলো, যা ছেড়ে দিই, কোনো অসুবিধা নেই, চলে গেল। সত্যি বলছি গাইস, আমি ভয় পেয়ে গেছিলাম, ডাইরেক্ট এই জায়গায় আসছে। আমি বলছি এত বড় কি হয়, এত বড় বললা তাহলে তো শেষ আমি। এরকম হয়ে গেছে, ফটকে হাতে যখন টানলাম তখন দেখছি ফড়িং। ভাগ্যটা ভালো, দাঁড়াই গেছি এখানে চুপচাপ। আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ কি একবার মনে আছে তোমার জন্মদিন না আমার জন্মদিন না মায়ের জন্মদিন মনে হয়, তাই না? বেরিয়েছিলাম একদম বাড়ি থেকে বেরিয়েছি, সঙ্গে সঙ্গে বললে এই জায়গাটাই কামড়িয়েছিল, এই জায়গাটায় একদম পুরো একদিক চোখ ফুলে টুলে শেষ করে দিয়েছিল। আমার খুব বাজে অবস্থা হয়ে গেছিল ওই সময়টাতে, পুরানো ব্লগে আছে মনে হয়, বুঝলে তো? না মনে হয় নেই, যাই না ঠিক হ্যাঁ আছে, যাই না ঠিক মনে হয়, হ্যাঁ নাও থাকতে পারে, কিন্তু হলো ওই অবস্থা হয়েছিল। তাই আমি ভয়ে দাঁড়াই গেলাম, দাঁড়াই আগে দেখলাম যে কি হয় না হয়, তারপর দেখছি ফড়িং, বাবা শান্তি। তাও আমাকে এখানে মনে হচ্ছে কামড়িয়েছে আমাকে, বুঝলে, লাগছে প্রচন্ড কোথায়? এই জায়গাটা, মানে দাঁতটা ওর ইয়ে না একটু দাঁত কেন ওই হাতগুলো দেখবা কাটার মতো একটা ইয়ে হয়, তো ওটাই দেখি এখন। তো যাই হোক চলো যাই, আমি ভয় পেয়ে গেছিলাম। এই যে guys দেখো, ডেলি বাস স্ট্যান্ড আসলে না আমরা যাই হাঁটি, বুঝলে, ডেলি যাই না কেন, এখানে লালবাতি ডেলি থাকে। এই যে guys ভালো জায়গাতে আসছি এখন, এরপরে যাবো স্টাইল বাজারে। এখন খুব খিদাও পেয়েছে। একদম, আর আমি ভাবছি কালকে বলেছিলাম না যে বাড়িতে পড়ার জন্য কিছু ড্রেস, কালকে তো নাই হলো না, এগুলো অনলাইনে দেখে দেবে আমাকে, একটাও দেখে দেবে গাইস বাড়ি যাওয়ার পরে। তো এখন ভাবছি স্টাইল বাজাতে নিতে হবে, বুঝলে। আরে পাওয়া যাচ্ছিল না, কি করবো বলো, অনলাইনে পাওয়া না গাইস আসলে কি বলতো, ও নিজেরটা দেখতে ব্যস্ত ছিল, তো আমার কাছে সময় হয়নি, ঠিক আছে। ওটা না বলে এখন উল্টো পাল্টা বলে দিচ্ছে পাজিয়ে। তো পাওয়া যায় না। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, একদম ঠিক গাইস, একদম তোমরা শুনলে, একদম পাওয়া যায় না। ইস রে, কি খাচ্ছি দেখেছো? এই যে গাইস ফালুদা, গপ 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 গপ। A few moments later. এই যে গাইস দেখো স্টাইল বাজানো, আজকে পছন্দ হয়েছে একটা প্রথমে। এই যে গাইস হোয়াইটটা তো ভাবছিলাম মানে ডেলি ইউজের জন্য, বাট এখন মনে হচ্ছে ডেলি ইউজ হবে, পুজোতেই পড়তে হবে। এটা ডেলি ইউজ হয়ে যাবে মনে হয়, বাট এটা পুজোতেই পড়তে হবে, তোমার জন্য নিতে হবে। আসো এই যে গাইস দেখো, ওর জন্য কত সুন্দর লাগছে না এগুলো, দেখতেই চাইলাম এটা। এই আলোতে আসো, দেখবে আরো ভালো লাগছে। হ্যাঁ পুজোতে এখন বের হবে না, আলো পড়বে, ঝকঝক করবে গাড়ি এটা। এই যে দেখো গাইস, দেখছি দেখছো লাগবে না কেন, সুন্দর লাগছে, দেখি সুন্দর লাগছে। হ্যাঁ কতগুলো রয়েছে, যে কানের, তারপর হলো ফেস মাস্ক। অনলাইনে যে 12টা অর্ডার করতে এসেছিল না, এখানে 4টা পেয়ে গেছে 150 টাকায়, কত ভালো। ওটা অনেক অনেকগুলো ছিল, কিন্তু তোমার তো 4টা হয়ে গেল নাকি? এই 4টায় তো তুমি বললো মাসে 1-2টা, 2 মাস চলে যাবে তাহলে, মানে চালাতে পারলে, তাই তো। এই যে গুড্ডুর জন্য এটা কেমন লাগবে কিন্তু, তাই না? খুব সুন্দর লাগছে, আমার ড্রেসটা খুব পছন্দ হয়েছে। যদি বড়দের থাকতো না আমি নিতাম হয়তো বা। গুড্ডুর আমার আরো হয়েছে, বুঝলে, আর কারো কি মাঝের পরে আসবো আমরা নিতে, তাই না? একদম, চলো এটাই বিক্রি করি। এই যে গাইস দেখো কতগুলো জিনিস এখানে, আর এই ব্যাগটা ফ্রি দিয়েছে আমাদেরকে, হ্যাঁ বাড়িতে খুব গিয়ে দেখা সুন্দর লাগলো। হ্যাঁ লেদার ফিনিশ, বুঝলে, ব্যাগটাতে খুবই সুন্দর। হ্যাঁ মানে ফ্রি মানে হয়তো যেটা পুজোর সময় থাকে গেছে এক কথায় অফারে, মানে এত টাকার অফার ইয়ে করলে এত টাকা দিলে এটা দিয়ে দেবো, এরকম ব্যাপার, তাই না? খুব সুন্দর লাগছিল ব্যাগটা। চলো এবার বাড়ি যাই, মানে বাড়ি কেন যাবো, বাড়ি কি যাবো গাইস, বলছি বিরিয়ানি কিনতে হবে। মাকে আমরা বলে দিয়েছিলাম আগেই যে ভাত তো করতে না, তাই না? এখন বিরিয়ানি নেবো, তারপর বাড়ি যাবো। এই যে গাইস বিরিয়ানি, ওই যে দেখো, তারা হু ভু 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 ভু, বাট আমি নিবো কোথায় এটা? ওখানে তো কাপড়গুলো না আছে। এই যে গাইস দেখো লাসি, আজকে স্ট্র ছাড়া, ওয়াও। হ্যাঁ ভালো লাগছে আমার। ভালো লাগছে, হ্যাঁ চলো তাদের শুরু করতে হবে, তাদের শেষ করতে হবে, বুঝলে। যেটা একটু বেশি বেঁকা নাই ওটা দিও। দুটোই বেঁকা নেই, দুটোই ভালো লাগছে দেখতে। ও হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। আজকে এটা আছে খাবো। এটা আছে খাবে মানে মানে কি যে বলে গাই, সত্যি পাগলের মতো কথা বলে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ এ বাবা, গাম 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 গাম, আহ আহ শিয়ারা। আচ্ছা খেয়ে নাও, খেয়ে একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে গাইস। A few moments later. এই দাও গাইস, বাড়ি চলে আসছি। আর এই কতগুলো জিনিস, বুঝলে, আমরা ভাবছি গুড্ডুকে না একটু মানে জানি ছোট বাচ্চাদের কি হয় বলতো, নর্মালি মানে বড়দের ড্রেস দেখলে না, মানে বেশি করে যখন তোমরা কিনতো ওদের না মন খারাপ হয় যে আমাকে দিল না, আমাকে দিল না, আমার জন্য আনলো না। তো ওখানে একটু প্যাঙ্কও না, মানে আমাদের দেখা যাচ্ছে ফট করে ওকে দেবো, ঠিক আছে? হ্যাঁ ওকে সারপ্রাইজ সারপ্রাইজ টাইপের, তাহলে ও একটু মজা হবে, আনন্দ হবে, বুঝলে।
দারুণ হবে। হ্যাঁ খুব সুন্দর। চলো। এই দেখো আমি ফেস মাস্ক কত কিনেছি। হ্যাঁ একদম একদম। কতগুলো? 4টা নিয়েছে। এটার জন্য 2000 টাকা খরচ হচ্ছিল গাইস, জানো কতগুলো। এই গুড্ডু, আমি দেখবি তো কতগুলো বাজার করে আনছি জানিস। গুড্ডু বলবি সেই ব্যাপার। তাই না? কতগুলো, ও তো কতগুলো জামা জানিস, 1 2 3 4 5 6টা ওর জামা। দেখ কতগুলো ফেস মাস্ক নিয়েছি। হ্যাঁ ওয়াও ওয়াও। বিলটা দেখবি। ও এখন বিল দেখবে। আউট। বাবাই পড়ে যাচ্ছে তো, এখানে দেখেই যাচ্ছে বিল কত হয়েছে। অনেকগুলো শপিং করেছি আজকে। এই দেখ কতগুলো নেই। অনেক কিছু। ইয়ে ইয়ে অনেক কিছু শপিং করেছি। এই যে সব পরে ব্যবহার করা হবে। না পড়বে না, পূজা লাগে। হ্যাঁ ইয়ে ওটা আমার হয়। চিস একদম একদম। দেখছিস আমারও। ওদের তাকাই না, ও বলছে তোমাদের জিনিস দেখে আমি কি করবো। না দেখিস কারে হ্যাঁ ও তো গুড্ডু গায়ে। সিরিয়াস বলছি তো ভাই, সিরিয়াস বলছি। দেখ মানে বস, দেখ বস ওটাতে লেখা আছে, দেখ ও বিশ্বাসই করেনি। বলছে প্রথমে ও হাতে দিলে মানে কার হয় এটা নি। সেই আনন্দ গুড্ডুর, বাহ। আমিও ওটাই দিয়ে দিয়ে সত্যি বলছি দিয়ে জেনে শুনে দিয়ে দিয়েছি। কি কত বড় দেখ তুই। পরে তো হ্যাঁ একদম হচ্ছে পরে তো দেখ। ভিতরেই গেঞ্জি, তারপরে এটা দেখ বড়। আমি সাইজ জানি না রে তোর। ঠিক আছে দেখো গুড্ডুকে, সেই লাগছে তো। কিন্তু ওর মধ্যে ভেতরটা টাইট হচ্ছে হ্যাঁ ওটাই ভেতরটা পুরো টাইট হচ্ছে ওর। জন্য। তাই গাইস দেখো এখন জিন্স নিয়ে বসে আছে। বিরিয়ানি খাবে না? হ্যাঁ খাবো তো। বিরিয়ানি খেতে হবে, আইসক্রিমটা তো খাওয়া যায়নি, ওটাও খেতে হবে। গাইস দেখেছো মানে এমন প্ল্যান হবে আমি কিন্তু নিজের বুঝতে পারিনি, বুঝলে। আমরা খালি বেরিয়েছি ঘুরবার জন্য, বললাম না যেখানে রাস্তা নিয়ে যাবে ওখানে যাবো। ঘুরে ফিরে স্টাইল বাজার নিয়ে চলে গেছে, স্টাইল বাজারে গিয়ে জল হয়ে চলে আসছে সব টাকাগুলো। আর গুড্ডু দেখেছে সেই আনন্দ। ও খালি একটাই কষ্ট কি, এটা ওর হলো না ঠিকঠাক করে ভিতরে গেঞ্জিটা, আর এর থেকে বড় সাইজ দোকানে ছিল না মানে মলটাতে। তো আমি ভাবছি এটাও পরবে, উপরটা থাক। তো আমি ভাবছি এটা থাক ওর সাথে, অন্য একটা সাদা রঙের ড্রেস আমি ওকে পরে এনে দেবো, বুঝলো। ওটাই বেটার হবে, তাই না? আমার এই জিন্সটা খুব ভালো। ইস রে, জিন্স করে 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 হাবাই গেল। হ্যাঁ আচ্ছা এখন ঢুকাই রাখো, সবগুলো ঢুকাই রাখো। আর আমি পুজোতে এরকমই যাচ্ছি। এবার তোমার পুজোতে কতজন জিনিস হলো হবে? অনেকগুলো। অনলাইনে তো মানে 3টা আছে না? হ্যাঁ কিন্তু খুব চাপ জানো, আমার অনলাইনের গুলো হাতে এখানে ফিট খাচ্ছে না। ওই তো কালকে তো বললামই ওদেরকে। ওটা খুব চাপে। এক্সচেঞ্জ করবো। আর বাকিগুলো যে কি আসবে তোমার কে জানে। কে জানে। আচ্ছা ঠিক আছে, এগুলো গুছাই নাও, বিরিয়ানি খেতে হবে। হ্যাঁ ওকে। এই যে গাইস দেখো বিরিয়ানি নিয়ে বসে পড়েছে বাবা, এখন খাবো গাইস। বিরিয়ানি। ইস রে পাগল মনে করছে, বিরিয়ানি বলছে আর পাগল মনে করছে। কালকে আবার ডায়েট করতে হবে তাই না, তোমাকে এক্সারসাইজ করতে হবে অনেকগুলো। হ্যাঁ গুড্ডু ছোট বোতল নিয়ে বসছে এখানে, কত ছোট। আর বোতলে জল ভরাচ্ছে। হ্যাঁ ওটা স্টিং এর বোতল হয়। ইস রে, আর গাইস আমরা খেয়ে নিই, ঠিক আছে? চলো গুড্ডুর লেগ পিসটা খেয়ে নেবো, ঠিক আছে? গুড্ডুর লেগ পিস না, গুড্ডুর ভাগেরটা। এই তো। হ্যাঁ এই যে চলে আসি। গুড্ডু আজকে সেই আনন্দ পেয়ে গেছে গাইস, বুঝলে। নতুন ড্রেস, পুজোর একটা সেট হয়ে গেল ওর। আগের দিনও কিনে দিয়েছিলাম একটা অবশ্য, তাই না? বাট ওটা মহালয়ার জন্য, ঠিক আছে। আগেও একদিন পরে নিয়েছে, কই না আবার মহালয়াতে পড়বে। শুনবে? হ্যাঁ শয়তান। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে? তো যাই হোক আজকে কন্টিনিউ করছি না। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর জয়েন হয়ে গাইস। আর দেখাবো অন্য এক ভিডিওতে, বাই, গুড নাইট। গুড নাইট। এই যে এটা অরেঞ্জটা ভালো লাগবে, সত্যি বলছি ভালো লাগবে তোমাকে।